আইনের একেবারে দুর্বলতা। আসিফ নজরুল্লাহ পড়াইছে, সে আরো আইনের অবকাঠামো কিচ্ছু মানে না। সে শুধু আওয়ামী লীগের কেমনে সেভ করবো বারবার খালি তো হয়ে দেয়। এই সমস্যা আমার কথা হলো আরে মিয়া যদি এত সমস্যা হয় আপনি পদত্যাগ করেন আপনি। একটা ভিডিও দেখেছি, আমি যদি কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা পাই আমি নিজেকে উৎসর্গ করে দেব। এই উৎসর্গটা দেখতে পাচ্ছেন কিনা? সেই উৎসর্গটা এখন করে দিচ্ছে ভারতকে, মানে ভারতের চাহিদা অনুযায়ী সে উৎসর্গ করছে। সে আমাদের চাওয়া পাওয়ার জন্য সে উৎসর্গ করে না। সে তো দেখেন আমরা কষ্ট করে আওয়ামী লীগ ধরে থানা ঢুকাই, আর আসিফ নজরুলের বিচারকরা বসে জামিন দেয়। তাহলে আসিফ নজরুল ফ্যাসিবাদের দোষণ না? এখন ফ্যাসিবাদের বিচার হইলে এখন আসিফ নজরুল বিচারও দরকার না, ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীরের বিচারও দরকার না। তারা তো আওয়ামী লীগকে সহযোগিতা করে দেশ থেকে পালাতে সহযোগিতা করে। কাজে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো দাবি নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমরা এখান থেকে যাবো, তার আগে আমরা যাবো না, কথা শেষ, খেলা ফাইনাল। যমুনাতে জনসমুদ্র রূপ নিয়েছে, আপনারা দেখবেন। এই বাংলার জমিনে আমরা আওয়ামী লীগকে ব্যান করে ছাড়বো। যদি আওয়ামী লীগকে ব্যান না করতে পারি আমরা এই যমুনা ছেড়ে যাব না। এই যমুনাতে এই আজকে রাত্রে অথবা আওয়ামী লীগের রাজনীতি দাফন করব, অথবা আমরা রাজনীতি করবো না। এই আওয়ামী লীগকে এই দেশ থেকে আমরা রাজনীতি ব্যান করবো ইনশাল্লাহ। সরকারের শয়তানের লারে এই সরকার তো বুঝে না। বিপ্লবের মাধ্যমে আমাদের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তারা সরকার গঠন করেছে। সরকারের এক উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। আচ্ছা হারামির বাচ্চা, এই হারামির বাচ্চায় প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে পালিয়ে যেতে সাহায্য করছে, এবং বড় আওয়ামী লীগ নেতাদেরকে সে গ্রেপ্তার করে না। যদিও গ্রেপ্তার করে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিচারপতিরা জামিন দিয়ে দেয়। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধে সবচেয়ে বড় বাধা হচ্ছে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীরের পদত্যাগ চাই, কারণ জাহাঙ্গীরের পদত্যাগ না করলে পাবলিকে পিটাইয়া রাস্তার মধ্যে আত্মভাঙ্গিয়া বলাইব। কিন্তু আইনের একেবারে দুর্বলতা। আসিফ নজরুল্লাহ পড়াইছে, সে আরো আইনের অবকাঠামো কিচ্ছু মানে না। সে শুধু আওয়ামী লীগের কেমনে সেভ করবো বারবার খালি তো হয়ে দেয়। এই সমস্যা আমার কথা হলো আরে মিয়া যদি এত সমস্যা হয় আপনি পদত্যাগ করেন আপনি। একটা ভিডিও দেখেছি, আমি যদি কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা পাই আমি নিজেকে উৎসর্গ করে দেব। এই উৎসর্গটা দেখতে পাচ্ছেন কিনা? সেই উৎসর্গটা এখন করে দিচ্ছে ভারতকে, মানে ভারতের চাহিদা অনুযায়ী সে উৎসর্গ করছে। সে আমাদের চাওয়া পাওয়ার জন্য সে উৎসর্গ করে না। সে তো দেখেন আমরা কষ্ট করে আওয়ামী লীগ ধরে থানা ঢুকাই, আর আসিফ নজরুলের বিচারকরা বসে জামিন দেয়। তাহলে আসিফ নজরুল ফ্যাসিবাদের দোষণ না? এখন ফ্যাসিবাদের বিচার হইলে এখন আসিফ নজরুল বিচারও দরকার না, ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীরের বিচারও দরকার না। তারা তো আওয়ামী লীগকে সহযোগিতা করে দেশ থেকে পালাতে সহযোগিতা করে। কাজে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো দাবি নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমরা এখান থেকে যাবো, তার আগে আমরা যাবো না, কথা শেষ, খেলা ফাইনাল।